ভীম তখন ভীষণ রেগে গিয়ে এক হাত দিয়ে হনুমানের লেজ ধরলেন, কিন্তু তা নড়াতে পারলেন না। ভীমের চোখ বিস্ফোরিত হয়ে গেল, শরীর থেকে দর দর করে ঘাম ঝরতে লাগলো, কিন্তু তিনি কিছুতেই হনুমানের লেজটি তুলতে পারলেন না। ভীমের অহংকার চূর্ণ হল। তিনি করজোড়ে বিনীত স্বরে বললেন, কপির শ্রেষ্ঠ, আমায় ক্ষমা করুন, কৃপা করে আমায় বলুন আপনি কে। হনুমান তখন নিজের পরিচয় দিয়ে ভীমকে বললেন, রাজ্য লাভের পর প্রভু শ্রীরাম আমাকে চিরজীবী হবার বর দিয়েছিলেন। দেবী জানকীর বরে আমি যা খেতে চাই তাই আমার কাছে এসে হাজির হয়। ভীম, এটা দেবলোকের পথ, মানুষ কোনোভাবেই এ পথে যেতে পারে না, তাই আমি পথ আগলেছিলাম। তুমি পদ্মের খোঁজে এসেছ, পদ্মের সরোবর কাছেই আছে। ভীম তখন সমুদ্র লঙ্ঘনের সময় হনুমান যেই রূপ ধারণ করেছিলেন সেই রূপ দেখতে চাইলেন। হনুমান নিমেষের মধ্যে বিন্ধ্য পর্বতের মতো বিশাল আকৃতি ধারণ করলেন। তা দেখে ভীম হতবাক। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি পাশে থাকতে রাম নিজে কেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে গেলেন? আপনি তো একাই রামকে সব অংশে ধ্বংস করে দিতে পারতেন। হনুমান উত্তর দিলেন, তুমি ঠিকই বলেছ, রাবণ আমার সমকক্ষ ছিলেন না, কিন্তু আমি তাকে বধ করলে প্রভু রামের কীর্তি নষ্ট হতো। তারপর হনুমান ভীমকে ভক্তের কর্তব্য, রাজধর্ম বিষয়ে অনেক মূল্যবান উপদেশ দিলেন। শেষে হনুমান তার প্রিয় ভ্রাতাকে আলিঙ্গন করলেন। ভীম দেখলেন হনুমানের আলিঙ্গনে দেহের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে এবং মনে অদম্য ইচ্ছাশক্তি জেগে উঠেছে। তখন হনুমান বললেন, এই তুমি যদি বলো তাহলে আমি দুষ্ট দুর্যোধন ও ধৃতরাষ্ট্রপুত্রদের বধ করব। শিলার আঘাতে হস্তিনাপুরকে তছনছ করে দেব। ভীম বললেন, হে মহাবীর, আপনার কৃপা প্রসাদে আমাদের জয় লাভ হবে। আপনি সর্বদা আমাদের সহায় থাকবেন। হনুমান তাকে প্রতিশ্রুতি দিলেন, কৌরবদের বিরুদ্ধে তুমি যুদ্ধে নেমে যখন হুঙ্কার দেবে তখন আমিও তোমার সঙ্গে আমার গলা মেলাব। তাছাড়াও আমি অর্জুনের রথের ধ্বজায় বসে ভয়ঙ্কর গর্জন করব, তাতে তোমরা অনায়াসে শত্রু বধ করতে পারবে। এই বলে ভীমকে বিদায় জানিয়ে হনুমান মিলিয়ে গেলেন।